নিজের শখের গাছগুলোকে কোনো রাসায়নিক ছাড়া জলে রাখলে এক হয় নিচের দিকে শিকড় পচে যায়, আর না হয় পাতা হলুদ হয়ে যায়। তাই একেবারে ভাবলাম মাটিতেই গাছগুলোকে বসাবো। আসলে কোনো জিনিসই যত্ন বা ভালোবাসা ছাড়া দীর্ঘদিন টেকে না, সেটা গাছ হোক কিংবা মানুষ। সৃষ্টিকর্তা যখন কোনো জিনিস দিয়ে পাঠায়, আসলে তার সঠিক যত্ন ও ভালোবাসা দিয়ে আগলে রাখাই শ্রেয়। আমার আজকে জেড প্ল্যান্ট আর কিছু সিঙ্গোনিয়াম প্ল্যান্ট ছিল, যেগুলোকে আমি জলে রেখেছিলাম, সেগুলোরই রিপোর্টিং করতে হতো। কিন্তু এর থেকে বেশি যদি আর জলে রাখতাম, তাহলে পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যেত আর বসানো যেত না। সেই জন্য ছুটির দিনও ছিল, তো ভাবলাম এবার গাছগুলোকে বসিয়ে নেওয়াই যাক। সেই জন্য তাড়াতাড়ি করে মাটিটাকে প্রিপেয়ার করে নিলাম। আগে অলরেডি আমার পটে যে মাটিগুলো ছিল, সেগুলো সবকটা পটের থেকে মাটিগুলোকে বার করে নিলাম। তার সাথে বেশ কিছুটা তোমার মাটি, বালি আর ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর তার সাথে কিছু চা পাতা আমি মিশিয়েছিলাম। যদি তোমরা ইউজ করা চা পাতা মেশাও তাহলে একটু বেশি করে মেশাবে, আর যদি তোমরা আনইউজ চা পাতা মেশাও তাহলে একটু কম করে মেশালেও চলবে। মাটিটাকে ভালো করে সব কিছু দিয়ে মিক্সড আপ করবে, আর যে মাটিগুলো এরকম গোটা গোটা হয়ে থাকবে সেগুলোকে কিছু দিয়ে একটা বাড়ি মারলেই মোটামুটি ভেঙে যাবে। তো আমি প্রথমে এরকম কিছু বালি নিয়ে নিয়েছিলাম পটের মধ্যে, তার উপর দিয়েছিলাম মাটি। তার উপরে আমার কাছে কিছু পুরনো সবজির খোসা ছিল, সেই খোসাগুলোকে আমি প্রথমে ওই মাটির ওপরে দিয়েছিলাম। ওই খোসার ওপরে আমি আবার মাটি চাপা দিয়েছিলাম। মাটি চাপা দিয়ে তারপরে আমি কিন্তু গাছগুলোকে বসিয়েছি। যদি তুমি পুরনো শাকসবজির খোসা মাটির মধ্যে দাও, তাহলে আলাদা করে আর সেই মুহূর্তে সারের প্রয়োজন হয় না। যে এই জেড প্ল্যান্টটা, এটাও কিন্তু আস্তে আস্তে বেশ বাড়ছিল, কিন্তু এই জেড প্ল্যান্টটার জন্য এই পটটা একদমই ছোট হয়ে গেছিলো, যার জন্য আমাকে পটটাকে চেঞ্জ করতে হতো। আর নিচ দিয়েও অনেকগুলো ছোট ছোট পাতা বেরোচ্ছে। আর একটা স্টেপ যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, আমি এই গাছগুলোকে এভাবে বের করে নিয়ে আমি কিন্তু এই রুটসগুলোকে ভালো করে ধুয়ে ফেলেছিলাম। এই যে দেখো, একটুকু মাটি বা কিছুই কিন্তু লেগে নেই। আমি একদম পুরোটাকে ভালো করে ক্লিন করেছিলাম। আর অ্যাগনোলিমার থেকে এই একটু নিচের দিকে রুটস বের করে নিয়েছি, যদি আর কি আর একটা এক্সট্রা গাছ বা চারা যদি তৈরি করতে পারি সেই আশায়। দেখা যাক, জানি না সাকসেস রেট কী হয়, নাকি গাছটাই মরে যায়। আমি আগেও চেষ্টা করেছিলাম, গাছটাই আমার উল্টে মরে গেছিলো। তো জানি না এবার কি হবে, কিন্তু আমি চেষ্টা করছি। নিচ থেকে একটু রুটস কেটে নিয়েছি, ওই পটের মধ্যেই লাগিয়ে দিয়েছি, দেখি কী হয়। তো এইভাবেই আমি মোটামুটি পটটাকে তৈরি করেছিলাম। পটটাকে তৈরি করে এই একটা পটে লাগিয়েছিলাম অ্যাগলোনিমা, আর আরেকটা পটে কিন্তু আমি সিঙ্গোনিয়াম লাগিয়েছিলাম। যখন আমি দোকান থেকে কোনো ছোট চারা কিনি, তখন তো এই পটগুলো ফ্রিতেই দেয়। তো এই পটগুলো পড়েই ছিল, তো কী করব। এবং আমার ওয়াশরুমেও বেশ কিছু গাছ লাগাতে ভালোই লাগে এবং ছিলও আগে, সেই জন্য এইগুলো ওয়াশরুমের জন্য প্রিপেয়ার করেছি।